আসসালামু আলাইকুম। আজকে দেখাবো লাউ দিয়ে শোল মাছের তরকারি। এখানে একটা প্লেটে আমি লাউ দিয়ে শোল মাছ যেটা রান্না করেছি সেটা পরিবেশন করে দেখিয়েছি। রান্নার শেষে তরকারিটা ঠিক এরকম হয়েছিল। এটার রেসিপিটা এখন দেখাচ্ছি। আমি একটা শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন প্রথমে আমি মাছটা কষিয়ে নেব। একটা কড়াইতে প্রথমে পেঁয়াজ বাদামি করে ভেজে এরপর এখানে হলুদের গুঁড়া, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে একটু বেশি পানি দিয়ে এবং বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজটা সিদ্ধ করে গলিয়ে নিব। সবার শেষে কাঁচামরিচ দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে এখন মাছটা দিয়ে দিয়েছি। মাছটা বেশি বড় সাইজের ছিল না, ছোটোই ছিল। পুরো একটা মাছ এখানে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে মাছটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিলাম, পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি। মাছটা কিছুটা সময় সিদ্ধ করেছি, সিদ্ধ করে একদম ভালো মতোই সিদ্ধ করেছি। এই অবস্থায় এই মাছ ভুনাটা খাওয়া যায়, কিন্তু যেহেতু এটা লাউ দিয়ে রান্না করব এর জন্য আমি এই মাছটা এখন কষানো মাছটা আমি একটা বাটিতে তুলে নেব। মাছটা বাটিতে তুলে নেওয়ার পর বাকি যে মাছের ঝোলটা থাকবে সেই মাছের ঝোলটাতে লাউ কষিয়ে তারপর মাছটা রান্না করব। একটু ঝোলটা ভালো করে টেনে গেলে মাছের ঝোলটা ভালো করে টেনে গেলে এখানে আমি একটু কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা ফ্লেভারটা যাতে মাছের ভিতরে যায় এর জন্য আগেই মাছের ধনিয়া পাতা দিয়েছি। দিয়ে মাছটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা একদম প্রত্যেকটা মাছের সাথে মিক্স করে দিয়েছি। এরপর আরেকটু পানি দিয়ে এখন ধনিয়া পাতা সহ মাছটাকে একটু জাল করে নিব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের ভিতরে চলে যায়। এখানে মাছটা আমার যেই পানিটা দিয়েছিলাম ঝোলের পানি সেটা টেনে এসেছে। এখন আমি এই মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়ার পর এখানে যে বাকি ঝোলটা রয়েছে এই ঝোলেই আমি লাউগুলো দিয়ে দিয়েছি। এখানে পুরো একটা লাউ আছে, এখানে লাউ দিতে একটা লাউ অনেকটা লাউ ছেলে পরে ভরে দিয়েছে। এখন আমি লাউটা নেড়ে চেড়ে সুন্দর মতো একদম মিশিয়ে দিচ্ছি, যাতে প্রতিটা লাউয়ের জায়গায় মশলা লেগে যায় এবং লাউটা সুন্দর মতো কষানো হয়। লাউ থেকে তো প্রচুর পানি ওঠে, এই জন্য আমি মশলাটা ভালো করে লাউয়ের সাথে কষিয়ে ঢেকে দিয়েছি। দেওয়ার পর যে পানিটা উঠেছিল সেই পানিটা আবার নেড়ে চেড়ে দেওয়ার পর এখন লাউটা কষে একদম সিদ্ধ হয়ে এসেছে। লাউটা আলাদা করে কোনো পানি দিতে হয়নি, এখানে লাউয়ের পানিতেই লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। লাউটা ভালো করে কষানো হচ্ছে। কষানোর পর লাউটা প্রায় যখন 90% সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি কষানো মাছটা লাউয়ের সাথে মিশিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে লাউয়ের সাথে দিয়ে দিলাম। এখন লাউ এবং মাছ একসাথে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুটা সময় সিদ্ধ হবে। এরপর কিছুটা সময় জাল হয়ে সিদ্ধ হয়ে এলে এরপর আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লাউ দিয়ে শোল মাছ এটা বাংলাদেশিদের জন্য একটা সাধারণ রেসিপি। সারা বছরই সবাই এইভাবেই লাউ দিয়ে শোল মাছ কিন্তু রান্না করে খায় এবং খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু এখানে বেশি তেল ব্যবহার করিনি, বেশি মশলা ব্যবহার করিনি। সামান্য হলুদ, সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য জিরা বাটা দিয়ে রান্না করেছি। লাউতে বেশি মশলা ব্যবহার করা যায় না, বেশি মশলা দিলে পরে সেই লাউটা খেতে ভালো লাগে না, হালকা হলুদ দিয়ে রান্না করতে হয়। লাউটা রান্নার শেষে আমি এখন প্লেটে
পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে পোড়া মাছটা আমি দিই নাই, এখানে মাছের কয়েকটা পিস এখানে দিয়েছি, দিয়ে আমি পরিবেশন করে দেখালাম যে আসলে তরকারিটা কেমন হয়েছে। লাউগুলো ভেঙে যায়নি, সবগুলো লাউ আস্তে আস্তে আছে এবং মাছগুলাও আস্তে আস্তে রয়েছে। তো এই লাউ তরকারিটা খেতে কিন্তু খুব মজার হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর এখানে লাউটা বেশি একটা কালারফুল হয় নাই, কারণ আমি হালকা হলুদ দিয়ে রান্না করেছি। আমি ভিডিও কখনো এডিটিং করে কালারফুল করি না, নর্মাল যে ভিডিওটা হয় সেটাই আমি দিই। তাই যে রান্না শেষে তরকারিটা এরকম হয়েছে এবং এই তরকারিটা খেতে অনেক মজার হয়েছিল এবং খুব স্বাদ করে আমরা খেয়েছি। মানে তোলার তরকারি দিয়ে এক প্লেট ভাত এখন মিশিয়ে খেয়ে ফেলা যাবে এরকম। আর শোল মাছ তো খুবই মজার মাছ, এটা আসলে যে কোনো সবজি দিয়ে রান্না করলেই খুব টেস্টি হয়। তা আজকের মতো এখানেই বিদায়।